কত সুন্দর হয়ে সূর্য মামাটা উঠছে, কত সুন্দর চতুর্দিক, নীল আকাশ, পাখি কিচিমিচি ডাক, গাড়িরও আওয়াজ আওয়াজ আসছে। সব মিলে মেনি গাছটাতে কত সুন্দর করে ফুল ফুটেছে দেখুন, সাথে তো সিম গাছ আছেই। এই তো হলো আমার পিছনের বাগিচার গাছ। বাগিচা বলতেছি জন্য বন্ধুরা, আমি বলবো যে বারান্দা, বলতেছে বাগিচা। কত সুন্দর ফুলে ফুলে ভরে আছে দেখুন, খুব ভালো লাগতেছে না বলুন? সূর্য নমস্কার করে, ঠাকুর নমস্কার করে এসে যদি দেখি যে গাছে ফুলে ভরে আছে, তাহলে কত সুন্দর লাগে বলুন। আসুন এবার এদিকটা একটু দেখি। সূর্য এখন অনেকটা ওইদিকে উঠে আর কি, সূর্যের মুখটা ফিরে গেছে, শীতে আসতেছে তো তাই আর কি। আর ওই যে গাড়ির আওয়াজ আসতেছে, রাস্তায় গেছে গাড়ির আওয়াজ আসবে, আমি কি করব বলুন তো? কবুতরকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি অনেক দেরি করে উঠি এখন, এখন আর সকাল সকাল উঠি না। মামনি সব কাজ করে নেয় তো, ওই জন্য আর সকাল সকাল উঠেই হয় না। এই তো বন্ধুরা, মামনি পূজা দিতে বসে গেছে। মামনি কত সুন্দর করে সাজাচ্ছে ফুল দিয়ে, দেখেন গাছের ফুল বলেই কথা, গাছের ফুল থাকলে আর কিচ্ছু লাগে না। জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়। আপনার না দেখা গেলে কেমন। তো বন্ধুরা, আজকে সকালবেলার জলখাবারের জন্য পাউরুটি হবে আর কি। কী দিয়ে কী করবো সেটা এখনও ঠিক করে নেই, ডালটা হয়ে যাচ্ছে সব নিয়ে আর কি। মামনি আমার চাটা করে রাখছে, চাটা এত একবার করছে তো ওটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমার নতুন করে। আর রাত্রে আজকের নিমন্ত্রণ আছে বুঝছেন, তো ওই জন্যে আজকে আর বেশি কিছু করবো না। বাজার থেকে সুন্দর একটা কোমর নিয়ে আসছে, তো কোমরটা হবে, একটু মাছ হবে, আর সবজিগুলো কালকে কাটে রাখছি, এটার সাথে কোমর আর মূলাটা দিব আর কি, ওই একটু চচ্চড়ির মতো হবে। তো সেটা কাটবো পরে, আগে চাটা খেয়ে নিই। সকালবেলা এত সুন্দর একটা দৃশ্য দেখি যদি বসে বসে চা খাই, কেমন লাগবে বলুন তো বন্ধুরা? আপনারা বলুন না, কত সুন্দর লাগতেছে না? গাছের আড়ালে আকাশটা কত যে সুন্দর লাগতেছে, মানে কল্পনার অতীত। এই হলো আমার সেই জবা গাছটা বুঝছেন। এবার বারিন্দা বসে এক কাপ চা, আমার পিছনের বারিন্দা, রান্নাঘরের বারিন্দা, বাতাসও আসতেছে খুব সুন্দর, হাঁটে আসছি, বেশ মজা লাগতেছে বুঝছেন। তো এখানে বসে একটু চা খাবো, চা খাইতে খাইতে তারপরে যাই তরকারিগুলো কাটবো আর কি। একটা নাস্তার রেসিপি করবো সেটা চিন্তা করছিলাম। এখন আমার শ্রীমান আমার এমন বুদ্ধি দিল, সে নাস্তা করতে অনেকটা ভারী রেসিপি হয়ে গেল আর কি। ওই যে আলুটা কেটে নিলাম, আলুটা কেটে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন আদা এখানে থেতো করে রাখলাম, আর এদিকে ফিরে যান। প্রথমে আমি ডালের ফোড়নটা দিব আর কি। তো বন্ধুরা, ডালের ফোড়নটা হয়ে গেছে, আলুটা আমি ফ্রাই প্যানে বসিয়ে দিই বুঝছেন। ফ্রাই প্যানে বসাইলে হবে কি, আলুটা খুব সুন্দরভাবে ইয়ে হয়ে যাবে আর কি। আগে ফোড়ন দিই, প্রথমে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম বুঝছেন। পাঁচ ফোড়নটা দিয়ে পাঁচ ফোড়নটা ফুটুক, এবার পাঁচ ফোড়নটা ফুটে উঠছে, সবগুলো ছেড়ে দিবে এখন। দারুণ একটা সেন্ট উঠবে, ওই যে সিঙ্গারা তরকারি যেমন হয় আর কি, এরকম একটা সেন্ট উঠবে, খেতে ভালো লাগবে। এটাকে একটু ভাজা ভাজা করে নিই। ভাজা ভাজা হয়ে গেল, এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আর বন্ধুদেরকে বলে দিচ্ছি, বলতে ওই যে ডালের ফোড়নটা যদি আমার মতো যদি আপনারা যদি ওই সিস্টেমে করেন না, অনেকটা সুবিধা হয়ে যাবে বুঝলেন। সবে দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা, ঢাকা দেওয়ার আগে একটু নেড়ে ছেড়ে দিব আর কি। চুলার আঁচটা একবারে কমিয়ে দিলাম, বাস আস্তে আস্তে হতে থাকুক। দেখলাম তো, জল টল না দিয়ে কত সুন্দর একটা পুর বানিয়ে ফেললাম। আলু দারুণ সুন্দর হয়ে গেছে দেখো। তো এবার এটাকে নামিয়ে রাখি, ঠিক আছে। তারপরে পাউরুটিগুলো ঠিক করতে হবে না। পাউরুটিটা বন্ধুরা ওই যে বাটার দিয়ে করবো আর কি। বাটারটা একটু এতে ধরে রাখলে মনে হয় এটা হয়ে যাইব।
বাসাতে আমার সব তৈরি রয়েছে। মামনি একটু করো তো। আর এদিকে ছাদ করে একটা ডিম ছেড়ে দিলাম, ডিম ছেড়ে দিয়ে ঢাকাটা। সকালবেলা জলখাবারটা সম্পূর্ণ রেডি করে রাখলাম, বুঝছেন বন্ধুরা। আর চা আসবে, সাথে কত কলা থাকবে, চা আসবে। আর কেউ যদি মনে করে যে পাউরুটি কলা দিয়ে, কলা না, চা দিয়ে চুবিয়ে খাবে, সমস্যা কোথায় বন্ধুরা? তো চা দিয়ে চুবিয়ে খাবে, পাউরুটি আরেকটাও আছে। তো এই আর কি, সকালবেলা জলখাবারটা শেষ করে দুপুরবেলা রান্নাতে চলে যাচ্ছি। আচ্ছা বন্ধুরা, দুপুরবেলা কি রান্না হবে সেটা বলে দিই। আর বন্ধুরা, আমি কিন্তু ওই যে মানে গোটা তরকারি বা এগুলো দেখাই না আর কি, একবারে সব কিছু রেডি করে নিয়ে এসে আপনাদের সামনে হাজির করি। তো আমার ভিডিও যদি দেখি, যদি আপনাদের যদি ভালো লাগে বা কি কম আছে, কি কি করা লাগবে, সেটা আপনারা বলে দেবেন, বুঝছেন বন্ধুরা। তাহলে আমার একটু সুবিধা হয় আর কি। তো সব কিছু মিশানো আছে এখানে, মূলা থেকে শুরু করি, লাউ ছিলকা, লাউর খোসা আর কি, ছড়া, আলু, তারপরে কোমর, কপির ডাঁট সবে আছে, বুঝছেন। তো সবগুলো মিলে একটা চচ্চড়ি রান্না করব, নিরামিষ চচ্চড়িটা হবে। আর ওই দিকটা ডাল হয়ে যাচ্ছে, তা দেখাচ্ছি বন্ধুরা। আর বাইরে থেকে আওয়াজ আসতেছে বন্ধুরা, আমি কি করবো বলুন তো। আর এই যে লঙ্কাটা দিলাম না, লঙ্কাটা দিলাম, এই শুকনো লঙ্কাটা। আর এখানে কিন্তু আমি লঙ্কা দিব না। কেউ যদি চান তো আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন, নয়তো না। এই পাঁচফোড়নের গুণেই কিন্তু তরকারিটা অনেকটা টেস্ট হবে, বুঝছেন। এখানে কিন্তু আমি অন্য কোনো মশলাই দেব না, আদাটাও দেব না। যদি আপনারা চান তো আদা দিতে পারেন, আদা দিলে যে একটা সুন্দর একটা সেন্ট বের হয় আর কি। তো আজকে আমি আদাও দেব না, বুঝছেন। এবার পাঁচফোড়নটা ফুটে উঠছে, একটা তেজপাতা দিচ্ছি। এবার আমি বন্ধুরা, মামনি তুমি ডালটা একটু দেখো না বাবা। এবার আমি বন্ধুরা ওই যে নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর হলুদটা দিয়ে দিচ্ছি। আর আমি যখন চিনি দিব না, আমি যখন চিনি দিব তখন আপনারা চোখ বুঝে রাখবেন, দেখবেন না কিন্তু। আপনি চাইলে দেন, না চাইলে না দেন। এবার বাকি সবজিগুলো দিয়ে এটার উপর দিয়ে দিচ্ছি। তাহলে ওই যে জলটা পড়বে না, এই জলের সাইডে নিচের দিকে নুনের ইয়েটা গেলে একটু জল ছেড়ে দেবো, বুঝছেন। এবার আমি ঢাকা দিয়ে রাখবো, এই পাইপেনে কিন্তু সুন্দর রান্না হয়ে যায়। আর একটু চিনি দিবেন কিন্তু বন্ধুরা, আমি বারবার বলবো যে একটু চিনি দিবেন, তাহলে খাইতে কিন্তু অসাধারণ লাগবে। তারপরে বন্ধুরা একবারে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি আর কি। মিশিয়ে দিয়ে চুলা রাসটা কমিয়ে দিব, চুলা রাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিব। দেখবেন যে খুব সুন্দর একটা তরকারি হয়ে যায়। আর আপনি চাইলে এখানে কপি বা পুঁই ডাঁটা, পুঁই শাক এগুলো দিতে পারেন, তাহলে কিন্তু ভালো লাগে খেতে। ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। আর আজকে দারুণ সাথে জলখাবারটা হয়েছে, তো খেয়ে দিয়ে এসে রান্না করতেছি, মনটা বেশ ভালো আছে, ফুরফুরে আছে। সরষের ভিতরে এখন আমি কি করব, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিব না বন্ধুরা, আমার ঘরে বাচ্চা কোনো ওখানে আছে, তো ওই জন্য কাঁচা লঙ্কা দিব। একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপরে নামে, কত সহজ রান্না না বলুন তো বন্ধুরা। আর ওই দিকটা চা হয়ে যাচ্ছে, চাটা দেখাই। এই যে দেখুন না, চাটা হয়ে যাচ্ছে। এটা মামনি বসিয়ে দিয়ে গেছে, আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি, বুঝছেন। তো চাটা হতে থাকুক, আর একটু হবে। এবার বন্ধুরা তরকারিটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে দেখুন, এটার সাথে একটু ডাল দিয়ে মাখবো, মেখে একটু করে নিব, নিয়ে একটা গাছ মুখে দিব, দারুণ স্বাদ লাগবে। আর নিরামিষ দিনের হলে তো কোনো কথাই হবে না। আর একটা কথা বলি বন্ধুরা, এটার ভিতরে রসুন পেঁয়াজটা দিবেন না, না দিয়ে একদিন রান্না করে দেখুন না, কত স্বাদ হয়। হয়ে গেল ঘন ডাল আর চচ্চড়ি, এটার মতো কিচ্ছু হবে না বন্ধুরা, দারুণ স্বাদ। এবার বন্ধুরা এদিকে আসুন, ওই যে ছোট ওই যে খোকা ইলিশ আর কি, এটা বাজি হবে। আর দাদু ভাইয়ের জন্য এই বাটা মাছ, বাটা মাছটা অনেক বড়। তো বাটা মাছটা কেটে নিয়ে আসছি, এটাকে পেঁয়াজ দিয়ে রান্না করব, একবারে মেখে চুকে তারপর বসিয়ে দেব। ওই রান্নাটা তরকা ফ্যানে হয়ে যাবে, বুঝছেন বন্ধুরা। তো তরকা ফ্যানে বসিয়ে দিব, মাছ, পেঁয়াজ, তারপরে স্বাদ অনুযায়ী নুনটা, একটু লঙ্কা, তারপরে একটু হলুদ, তারপরে মাখানোর ভিতরে দিয়ে দিব তেলটা, বুঝতেছেন। তেলটা দিয়ে চুলা রাসটা জেলে দিব, কি বুঝলেন। একটু পরে জলটা দেব। মনে মনে চিন্তা করতেছেন এটা আবার কি রান্না রে বাবা।
আর বন্ধুরা আমার কাছে আসবেন আর নতুন নতুন রান্না দেখবেন, আর খেতেও অসাধারণ লাগবে, সেটা আমি বলবই বন্ধুরা। আর একটু পরে দেবো জলটা। আপনারা আমার ভিডিওগুলো এত কষ্ট করে দেখেন, এখন যদি আমি নতুন নতুন কিছু না দেখাই তাহলে আপনাদেরকে কেমন লাগবে বলুন তো। একটু গরম হয়ে এসেছে, তবে আমি হাত দিতে পারতেছি। এবার দেখুন তো জলটা কত সুন্দর হয়েছে না? ওই যে চুলাটা একটু জেলে দিলাম, তাই জলটা এত সুন্দর হয়েছে। এবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে রাখবো, আস্তে আস্তে হইতে থাকুক, পরে দেখাবো। আর ইলিশ মাছের ভিতরে একটু নুন হলুদ মেখে দিলে মামুনি পরে ইলিশ মাছ ভাজিটা করবে, আমি আর করবো না। আমি এই যে সকালবেলা বের হয়ে যাই না রান্নাঘর থেকে, আর রান্নাঘরে আসি না। বন্ধুরা রান্নাটা নামানোর পরে একবার দেখুন তো বন্ধুরা, পছন্দ হয় কিনা। খুব সুন্দর একটা রান্না হয়ে গেল না? এভাবে আপনারাও চাইলে পারেন। টুকিটাকি রান্না দিয়ে আজকে রান্নাটা শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব। নমস্কার।